হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে কটা দেখিনি, 12টা বেজে গেছে। আজকে ব্লগটা লেট করে স্টার্ট হচ্ছে। তো এদিকে আমার টুকটাক কাজ হয়ে গেছে। টুকটাক কাজ বলতে ওই যে সকালের হয়, আর বিছানা গুছিয়ে কভার লাগিয়ে দিয়েছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ঘর মুছা হয়নি এখনো, ঘরটা বাস ঝাড়ু দিয়েছি। আর এদিকে আমি কিছু রান্নার প্রিপারেশনও করে নিয়েছি। তো এই যে শুধু ফুলকপি কেটেছি, প্রিপারেশন বলতে মানে কেটে ভাপিয়ে নিয়েছি। এখানে বাস জলটা ঝরতে দিয়ে দিয়েছি। আর এটা ফুলকপি আলু তরকারি করব, আর করব বরবটি আলু ভাজি। আরেকটা কিছু ভাজি করব, হয়তো কাঁকরোল ভাজি বা সামথিং কিছু একটা করে নেব আর কি। তো আজকের ওয়েদারটা দেখো, সুন্দর ওয়েদারটা, একদম ঠান্ডা ঠান্ডা। তো এখন আমি কাপড় ভেজাবো। এই যে এগুলো মেনলি ওরই কাপড়, আমার শুধু একটা কুর্তি, যে ওদিন ওই শপিং করতে গেলাম যে, তো ওটাই বাস। তো আমি আর কি বাইরের কাপড়গুলো ইউজুয়ালি দিই না ওয়াশিং মেশিনে, তো কাপড় কি নষ্ট হয়ে যায় আমার মনে হয়। তো ডে টু ডে ওয়ারের কাপড়গুলো শুধু ওয়াশিং মেশিনে দেওয়া হয়। তো এগুলো আমি ভাবছি এখন হাতে মানে ভিজিয়ে দিব, হাতে দিব বলছি, ভিজিয়ে দিব। তো আধ ঘন্টা পরে ধুয়ে নেব। দিনে বুঝতে পারছি না, যে ভাবছিলাম আর কি দিব কি না, কারণ কখনো রোদ, এখন আবার রোদ রোদ দিয়েছে আর কি। তো ঠিক আছে, আজকে না শুকাক, কালকে শুকিয়ে যাবে, যদি বৃষ্টি দেয় আর কি। এদিকে আমি রান্নার মোটামুটি জোগাড় করে নিয়েছি। তো এইখানে আমি কেটে রেখেছি বরবটি আলু ভাজা, ধোয়া হয়নি, এটা ধুয়ে নিব। আর এটা রেখেছি, এটার কিছু করব, ভাজি করব, নাহলে একটা কিছু আর কি হালকা মাখা মাখা কিছু একটা করব তরকারির মতো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু আলু ভাজতে বসিয়ে দিয়েছি তরকারি। আর এদিকে ওই ভাজির জন্য, বরবটি আলু ভাজির জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। আর এদিকে আছে তোমাদের কী বলে, জিরে। আজকে ওই যেহেতু নিরামিষ, তো আজকেও ভাবলাম জিরেটাকে শুকনো খোলায় একটু গরম করে তারপরে মিক্সিতে বেটে নিব। আর আজকে একটা শুকনো লঙ্কাও দিয়েছি, এটাও একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো কালো জিরেটা কোথায় গেল? আমার স্কোয়াশের ঘন্ট হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম একটু কুড়িয়ে ঘন্ট বানাবো, তো একটাই স্কোয়াশ ছিল, তো ওটা দিয়ে আর হবে না, ভাবলাম নষ্ট হয়ে যাবে স্কোয়াশটা, তো সর্ষে বাটা দিয়ে করে নিই। তো টমেটো সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি, ডান। লাস্টে একটু সর্ষে, কী বলে ওটাকে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই যে আমার ফুলকপি আলুর তরকারি, আর বাবরে গরম, আর এদিকে বটবটি আলু ভাজি, আর এদিকে হচ্ছে ভাত জাস্ট বসালাম। এদিকে আমার মোটামুটি সব কাজ শেষ, কাপড় ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, ঘর মুছে নিয়েছি। এখন খেয়ে নেব, অনেকটাই দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো খিদে পাচ্ছে অনেকটাই। তো তারপর করে এসব করে কিচেনটা পরিষ্কার করে স্নান করে, না স্নান করার আগে আজকে ওয়াশরুমটা পরিষ্কার করা আছে, তারপরে স্নান করে বাকি যা কিছু। তো তোমাদেরকে একটা আজকে জিনিস দেখাই, এত মানে খারাপ জিনিস হয়ে গেছে, মানে এত ভুল হয়ে গেছে আমার। আমি কি করেছি, ওর প্যান্ট যে মানে ভিজিয়েছি, আমি দেখিনি ওটার ভিতরে তোমার পার্স হয়ে গেছিলো। আর পার্সের মধ্যে সব কার্ড বাগেরা, হ্যাঁ টাকা ছিল না, মানে টাকা রাখে না পার্সে, তো টাকা ছিল না। তো আমার কপাল ভালো সেটা, তো পুরো ভিজে গেছে, পুরো চুপচুপো। আমি দেখিনি, ভিজিয়ে দিয়েছি, আধ ঘন্টার বেশি পুরো ভিজেছে। যখন ধুতে গিয়েছি প্যান্টটা, তখন দেখি যে পুরো একদম চুপচুপা গাদগাদা। আর এই দেখো সব কিছু রাখা। তো এদিকে আমি সন্ধ্যা পুজো সব কিছু দিয়ে শনি মন্দির যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি শনি মন্দির এক্স্যাক্ট নেই, বাট ওই নবগ্রহ মন্দির আছে। আজকে ওই শনি জয়ন্তী, তো তো তাই একটু পুজো দিতে যাচ্ছি। তো যাওয়ার পথে আমার ওই মাটির মোলকাও কিনতে হবে, আর কিছু কিছু জিনিস কিনতে হবে। তো কিনে তারপর পুজো দিয়ে পুজো দিয়ে এসে গেছি, ভালো লাগলো পুজো দিয়ে। আর মোলকা পুজো আমি তো ভেবেছিলাম পাবোই না, তো যাওয়ার পথে তেল আর কালো তিল নিয়েছিলাম। আর মানে পাশেই যে সামনে একটু ফুলের দোকান ছিল, তো একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, তো বললো যে
মাটির মোলকাতে ওই থাকে না ঘি লাগিয়ে একদম যে মানে পুরো প্যাক করে বিক্রি করে, সেটা ছিল। আমি বললাম ওটা বের করে আমাকে দাও, কারণ আমার তো তেল আর তিল দিতে হবে। তো এই বাস এইভাবেই করে ঠাকুরের পুজো টুজো দিলাম, খুব ভালো লাগছে। তো এখন কটা বাজে? 8টা বাজে। তো এখন বাস চেঞ্জ করে নিব। আর আমি আজকে সন্ধ্যা পুজো ভালো করে দিতে পারিনি, বাস কোনো রকম আর কি। প্রদীপটা ধরিয়ে গেছি, তো একটু মানে আরতি হয়তো বাকি আছে ঠাকুরের, তো ওগুলো করে একটু ভাবছি কিছু খাবো, খিদে পাচ্ছে। তো আগে কাপড়টা চেঞ্জ করো। এইদিকে আমি এসে গেছি আমার পুজো টুজো সব কিছু সেরে, আর বসিয়ে দিয়েছি ম্যাগি। ও খাবে ম্যাগি, আমি ভেবেছিলাম খাবো, কিন্তু না, ম্যাগি খাবো না। আমি ভাবছি একটু সুজি উপমা বানিয়ে সেদিনের মতো খাবো, কারণ ও তো খায় না, সুজি খেলে আর একটু অসুবিধা হয়। তো আমি ভাবছি ওকে দিব, ও মশলা দিয়ে খাবে। তো আজকে যেহেতু নিরামিষ, তো আমি মশলাটা খাবো না। আর এই সবজি টবজি কাটা একটা ঝামেলা, এখন একটু খিদে পাচ্ছে, তাড়াতাড়ি আগে খেয়ে। ম্যাগি হচ্ছে, এদিকে জলটা একটু টেনে নিলেই দিয়ে দিব চিজ। এই যে চিজ স্প্রেড এনে রেখেছি। আর এদিকে আমার উপমাও হয়ে গেছে, বাস একটু ঢেকে দিলাম, সেদ্ধটা হয়ে গেলে নামিয়ে খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। তো একদম ডান। আর ওটা একটু সুপি, আজকে একদম একটু স্যুপ রেখেছি। আর আমার উপমা। তো এইদিকে আমি খেয়ে দিয়ে সব কিছু রান্নাঘরে সব কাজ করে হেঁটেও নিয়েছি, যদিও আজকে বেশি হাঁটিনি, কিন্তু আমার অবস্থা দেখছো আজকে। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভালো বলতে ঝিরিঝিরি অনেক হচ্ছে না, তো ঠান্ডা পড়ে গেছে। তো ঠান্ডা লাগছিলো, ফ্যান চালানো ছিল, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো ভাবলাম তোমাদেরকে তো গুড নাইট বলিনি, আমি শুতে চলে এসেছি। আজকে মানে এতটা টায়ার্ড লাগছিল বা লাগছে আর কি, মানে বলার মতো না। কোনো রকম আর কি গরম জলটা খেয়ে ঠাকুর নমস্কার করে ব্রাশটা করে, মানে ক্লিনজিং কিচ্ছু করিনি আজকে, বাস একটা ওয়াইপস দিয়ে মুখটা মুছে এসে গেছি শুতে। তারপরে মনে পড়লো, যখন ঠাকুর মানে ওই নমস্কার শেষ করলাম, তখন মনে পড়লো আরে আজকে তো আমি ব্লগ এন্ডই করিনি। তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, যেটা আমার পুরো বিশ্বাস তোমাদের ভালো লেগেছে, তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো গুড নাইট।